মাঝ সমুদ্রে যদি ১০০ ফুট লম্বা এক দানব আপনার বোট উল্টে দেয়, বাঁচার কোনো রাস্তা আছে কি? মোসেসোরাস নামের সেই জলদানব চোখের সামনেই আরেকটা বোট গুড়িয়ে দিল। মার্টিন বারণ করলেও ন্যাভিগেটর সেই ডুবন্ত ফ্যামিলিকে বাঁচাতে ঝুঁকি নিল। তাদের উদ্ধার তো করল, কিন্তু বিপদ তখনও কাটেনি, বরং বেড়ে গেল দ্বিগুণ। কারণ পানির নিচে এখন একটা নয়, ঝাঁকে ঝাঁকে মোসেসোরাস ঘুরছে। সবার প্রাণ যখন কণ্ঠনালীতে, তখন ডক্টর হেনরি এক অদ্ভুত প্ল্যান দিল। তাদের কাছে বিশেষ এক ধরনের গুলি আছে, যা শরীরে বিঁধলেই রক্ত টেনে নেবে। যেই না দানবটা বোটের কাছে এলো, জোরা চোখের পলকে ট্রিগার টিপে দিল। গুলিটা সোজা ডাইনোসরের শরীরে ঢুকে রক্ত নিয়ে প্যারাশুট দিয়ে উড়ে এলো। মিশন সাকসেসফুল। প্রথম ডাইনোসরের রক্ত এখন তাদের হাতে। সবাই যখন ভাবছে বিপদ কেটে গেছে, ঠিক তখনই ঘটল আরেক অঘটন। হঠাৎ পানির নিচ থেকে উঠে এলো আরেক ভয়ঙ্কর দানব, স্পাইনোসোরাস। টিমের এক ফাইটার ভুল করে গুলি চালাতে দানবটা তাকে চিবিয়ে খেয়ে ফেলল। রক্তে লাল হয়ে গেল সমুদ্রের পানি। সবাই জানপ্রাণ দিয়ে তীরের দিকে ছুটল। ন্যাভিগেটর কোনো মতে ভাঙা বোটটা নিয়ে আছড়ে পড়ল দ্বীপের পাথুরে তীরে। সবাই ভাবল ডাঙায় উঠলেই হয়তো এই যাত্রায় রক্ষা পাওয়া যাবে, কিন্তু তারা জানতো না এই দ্বীপটা সমুদ্রের চেয়েও হাজার গুণ ভয়ঙ্কর। ডাঙায় পা রাখতে না রাখতেই স্পাইনোসোরাসটা আবার ধাওয়া করলো। চোখের পলকে টিমের একমাত্র মেয়ে ফাইটারকেও সে আস্ত গিলে ফেলল। মাত্র কয়েক মিনিটের মধ্যে টিমের দুজন সদস্য শেষ হয়ে গেল। বোট ভেঙে চুরমার, মানে পালানো সব রাস্তাও এখন চিরতরে বন্ধ। বেঁচে থাকা মানুষগুলো এখন সেই অভিশপ্ত দ্বীপে পুরোপুরি বন্দী। জোরা তখন জানালো তার কাছে একটা সিক্রেট ব্যাকআপ প্ল্যান আছে। কাল সকালে একটা হেলিকপ্টার আসবে, তবে সেটা নিচে নামবে না। বাঁচতে হলে ভোরের মধ্যে তাদের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় উঠতে হবে। কিন্তু মার্টিন থামবে না, তার আরও দুটো ডাইনোসরের রক্ত চাই। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে হাড় হিম করা অদ্ভুত সব গর্জন। একদিকে হেলিকপ্টার ধরার তাড়া, আরেকদিকে রক্তের নেশা। তারা পা বাড়ালো ঘন জঙ্গলের দিকে, যেখানে মৃত্যু ওত পেতে আছে। কিন্তু গাছের আড়ালে এমন কিছু একটা নড়ছে যা তারা কল্পনাও করেনি। সামনে দাঁড়ানো সেই বিশাল টাইটানোসোরাস কি তাদের আদৌ বেঁচে ফিরতে দেবে?